আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী সারা পৃথিবীতে সফর করতেন এবং বারবার মুসলমানদেরকে, তোলাবাদেরকে, আলিমদেরকে, মুরিদদেরকে বারবার এক কথা বলতেন, বারবার বলতেন, প্রতিদিন বলতেন, সকাল সন্ধ্যায় বলতেন, গুনাহ ত্যাগ করো, গুনাহ ত্যাগ করো, গুনাহ থেকে বাঁচো। সেই সাহাবা তাবিন, তবে তাবিনের জমানার মানুষেরা এবং তাদের নিকটবর্তী জমানার মানুষেরা বেশুমার নফল ইবাদতেও মশগুল থাকতেন। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তো তোমাদেরকে কঠিন কোনো মুজাহাদার কথা বলি না, রাতভর জায়গায় ইবাদত করতে বলি না, এতটুকু বলি প্রতিদিন একটা সময় বের করো যখন তোমরা কিছুটা আল্লাহ পাকের জিকির করবে, কিছুক্ষণ আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবে, এক, আর গুনাহ সবগুলো ত্যাগ করে দাও। এইটুকু করলেই তোমরা নিঃসন্দেহে কামিয়াব। আর কামিয়াব মানে এই মানুষ জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। যে কোনো মানুষ মুসলমান সে ফরজ ওয়াজিব আদায় করবে, হালাল খাবে, সব গুনাহ থেকে বিরত থাকবে, নিঃসন্দেহে সে জান্নাতুল ফিরদাউসে যাবেই যাবে, কেউ তাকে ঠেকাইতে পারবে না। তবে জান্নাতুল ফিরদাউস প্রথম পজিশন, ভিআইপি, ভিভিআইপি, জেনারেল জান্নাতুল ফিরদাউস, জেনারেল জান্নাতুল ফিরদাউস এবং ভিআইপি জান্নাতুল ফিরদাউস, ভিভিআইপি, ভিভিআইপি জান্নাতুল ফিরদাউস। হ্যাঁ, তো নবী রাসূলগণ সব বড় জান্নাতে যাবেন, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উচ্চে, সবচেয়ে উপরে। তাদের পরে সেরকম বড় ঈমানওয়ালারা যেমন সাহাবা, তাই না, তো তারা বড় বড় জান্নাতুল ফিরদাউসে যাবেন। এরকম দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে রাজি করার আমল যত যার বেশি, আল্লাহর সঙ্গে নৈকট্যের সম্পর্ক যার যত বেশি, আল্লাহকে খুশি করতে পারছে যত সে যে বেশি, সে তত ঊর্ধ্বের জান্নাতে যাবে। কিন্তু প্রাথমিক কথা হলো, যারাই সে ফরজ ওয়াজিব আদায় করবে ঠিক মতো, আর গুনাহ থেকে বাঁচবে, আর হালাল খাবে, এই সব মানুষ নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউসে যাবে। আবার এই কথা আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, খুব সহজে বলি তো, পরে এগুলোর খেয়াল রাখবেন না, কদর করবেন না, আরেক জায়গায় গিয়ে ফের শুনেন যে কোথায় এটা শোনা গেছে। আর কথা বুঝতেছেন ভাইয়ারা? হ্যাঁ, তো গুনাহ করবো না ইনশাআল্লাহ তাআলা, আর গুনাহ হয়ে গেলে তওবা ইস্তেগফার করতে দেরি করবো না ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দ্বারা যে কোনো গুনাহ সংগঠিত হয়ে গেছে, সে যদি তাজা উযু করলো, 2 রাকাত নামাজ পড়লো, ইল্লা গাফারাল্লাহু লাহু, তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে মাফ করিয়ে দিবেন। তা আমরা বসে থাকবো না কাজ করব? কাজ কি? তাকওয়ার উপর চলা, হ্যাঁ, আর গুনাহ থেকে বাঁচা, আর গুনাহ টুনা হয়ে গেলে তওবা ইস্তেগফারে দেরি না করা। কথা বুঝে আসছে ভাইরা? হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দেন। যেসব যার যেই গুনাহ বেশি হয় সেটার ব্যাপারে তার সাবধান থাকা বেশি জরুরি, সতর্ক থাকা, সচেতন থাকা বেশি জরুরি, হ্যাঁ, সজাগ থাকা বেশি জরুরি। যেই সাইড দিয়ে চোর ঢুকে ঘরের মধ্যে, পাহারা কি আরেক সাইডে দিবে? হ্যাঁ, চোর যেদিক থেকে আসে ওই দিকেই পাহারা দেওয়া চাই। তো চোর কোন কোন দিক থেকে আসে? চোখের দ্বারা গুনাহ হয় বেশি, জবানের দ্বারা গুনাহ হয় বেশি। হ্যাঁ, এই জন্য আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এক তো চোখের দ্বারা গুনাহ হয় বেশি, আরেকটা হচ্ছে চোখের গুনাহ থেকে বাঁচা কষ্টসাধ্য বেশি। এজন্য যে ব্যক্তি চোখের গুনাহ থেকে বাঁচতে পারবে সে সবচেয়ে উচ্চ মানের ওলি আল্লাহ, সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যাবে, সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যাবে। কেন? সে যখন দেখবে যে গুনাহ থেকে বাঁচার যুদ্ধ করতে হয় দিন রাত, আরে আমার জানটা গেল রে, এত সুন্দরী মেয়েরা যায়, কাউকে দেখবো না, এটা কিভাবে, ভিতরে জান টুকটুক টুকটুক করতে থাকে, অথবা টিক 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 করতে থাকে যে জান গেল রে, একবার দেখ। বল না, আমি দেখবো না, তুই গেলে যা। जान जान दे दी मैंने उनके नाम पर, इश्क ने सोचा न कुछ अंजाम पर। ভালোবাসি আমি মহান আল্লাহকে, জান তুই গেলে যা, মরলে মর, আমি তো গুনার দিকে যাবই না।
যেই বন্দা এরকম শক্ত হবে, অটল হবে, অবিচল হবে, মজবুত হবে, পাক্কা হবে, এত উঁচু হিম্মত করবে, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ হবেই হবে, এবং হবে তো হবে, সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হবে। যারা এই কথা মনে করে যে সিদ্দিকিনের মর্তবা ওলি আল্লাহ, বড় মাপের ওলি আল্লাহ হওয়ার জন্য বেসুমার তাহাজ্জুদ, ইশতিকাওয়াবিন, বেসুমার নফল আমল জরুরি, এটা ভুল ধারণা, সহি না এটা। সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হওয়ার জন্য দরকার হলো ঈমান তো আছে, জীবন গেলেও সে কোনোভাবে আল্লাহকে নারাজ করতে রাজি না, এইরকম অটল শক্ত মজবুত যে সে সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যাবে। কারণ তার মধ্যে সেদক সদাকত বেশি, ভীষণ পাকা মানুষ সে, আল্লাহর হওয়ার ক্ষেত্রে সে উত্তীর্ণ মানুষ। হ্যাঁ, দুনিয়া একদিকে আর আল্লাহর মহব্বত, আল্লাহর খুশির ফিকির তার একদিকে। আমি কোনো মতে আমার আল্লাহকে নারাজ করব না। जान दे दी मैंने उनके नाम पर, इश्क ने सोचा न कुछ अंजाम पर, খুশি को आग लगा दी खुशी खुशी मैंने। আমার খুশি আমি চাই না, আমার আল্লাহর খুশি ঊর্ধ্বে, অগ্রগণ্য। আমার আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি অগ্রগণ্য।